হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে বাদশা সুলাইমানকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ওগো নবী, ওগো পয়গম্বর, আপনি সমুদ্রের কিনারার মধ্যে যান, যাইয়া সমুদ্রের তলদেশে যাবেন, যাইয়া দেখবেন ওখানে কিছু পান নাকি। সুলাইমান, সারা পৃথিবীর বাদশা সুলাইমান প্রথমে একটা জিনকে পাঠাইলো, ওই জিন পুরা সমুদ্র খুঁজে আসলো, কিছু পাইলো না। দ্বিতীয়বার আরেকজন জিনকে পাঠাইলো, ওই জিনও কিছু পাইল না। তৃতীয়বার সবচেয়ে বিশ্বাস্য জিনকে সুলাইমান পাঠাইলো। ওই জিন যখন পানির নিচে গেল, পানির নিচে যাওয়ার পর ওই জিন খোঁজাখুঁজি করিয়া পানির নিচে একটা সুন্দর গম্বুজ দেখতে পাইল রে বাজান আমার। ওই গম্বুজটাকে যখন ওই জিন উপরে তুলে নিয়ে আসলো, উপরে আনার পর সুলাইমান নবী ওই গম্বুজটারে দেখলেন, এত সুন্দর গম্বুজ, 4 দরজাওয়ালা গম্বুজ। ওই গম্বুজটারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির উপরে নিয়ে আসলেন, পানির উপরে আনার পর দেখতেছেন তার দরজাগুলো অনেক সুন্দর। সুলাইমান নবীর কৌতূহল জাগলো, এত সুন্দর গম্বুজ আল্লাহ কেন আমারে পানির নিচ থেকে তোলার আদেশ দিলেন? এই কৌতূহল নিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গম্বুজের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ কইরা দেখে এক যুবক ওই গম্বুজের ভিতরে নামাজরত অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম। ওই যুবককে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছে, ওগো যুবক, তুমি এমন কোন আমল করলা রে যুবক? কোন আমল কারণে, কোন মর্যাদার কারণে, কোন আমলের কারণে আল্লাহ পাক তোমাকে এমন মর্যাদা দান করলেন যার কারণে তুমি সমুদ্রের নিচে পানির মধ্যে আমল করতেছ? ওই যুবক ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আমি আজকে এই সমুদ্রের নিচে, আজকে থেকে না, অনেক বছর যাবত আমি এই সমুদ্রের নিচে আমল করতেছি। আমার শুধু একটাই আমল, আর কোনো আমল নাই। বলে কি আমল? ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার পিতা মাতারে আল্লাহ বয়স দিছিল 70 বছর। কত বছর? 70 বছর। আমার পিতা মাতা যখন 70 বছর বয়স ছিল, আমি বুঝমান হওয়ার পর থেকে আমার পিতা মাতার খেদমত শুরু কইরা দেই। আমার মাতা ছিল অন্ধ, আমার পিতা ছিল বিকলাঙ্গ, কোনো কাজ করতে পারে নাই। আমি সারাদিন কাজ করতাম, সারাদিন কাজ করার পর রাত্রিবেলা যখন বাড়িতে আসতাম রে নবী, বাড়িতে এসে আমি ঘুমাইতাম না, সারাদিন বাহিরে কাজ করতাম, রিজিকের জন্য করতাম। রাত্রেবেলা বাড়িতে এসে আমি আমার পিতা মাতার খেদমত করতাম। এমনিভাবে একদিন নয়, 2 দিন নয়, আমি 70 বছর আমার পিতা মাতার খেদমত করেছি। এই খেদমতের পর আমার পিতা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগে আল্লাহর কাছে আমার জন্য একটা দোয়া করছেন। সেই দোয়াটা হলো, আল্লাহর কাছে আমার পিতা বলে গেছেন, ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি এমন জায়গায় আমল করার তৌফিক দিও যেখানে শয়তান বাধা দিতে পারবে না। আমার মা যখন ইন্তেকাল করে, আমার মা ইন্তেকালের পূর্বে একই দোয়া করলেন, ওগো রব, আমার সন্তানকে এমন জায়গার মধ্যে আমলের সুযোগ করে দিও যেখানে শয়তান বাধা দিতে পারবে না। এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, ওগো যুবক, তুমি কোন নবীর জামানার মধ্যে এই পানির নিচে আসিলা? সে ডাক দিয়া বলে, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে এই সমুদ্রের কিনারে আসছিলাম। সমুদ্রের কিনারে আসার পর এই সুন্দর গম্বুজটা দেখলাম। যখন নামাজের সময় হয়ে গেল, এই গম্বুজের ভিতরে ঢুকছিলাম। এই গম্বুজের ভিতরে ঢোকার পর একটা ফেরেশতা এই গম্বুজটারে নিয়ে পানির তলদেশে চইলা গেল। এবার সুলাইমান পয়গম্বর হিসাব কইরা দেখে হযরত ইব্রাহিমের জামানা থেকে ওই পর্যন্ত 2000 বছর অতিবাহিত হয়ে গেছে। এবার ডাক দেয়া কয়, যুবক, 2000 বছর তুমি কিভাবে পানির নিচে রইলা? যুবক বলে, ওগো পয়গম্বর, আমি জানি না কেমনে আমি পানির নিচের 2000 বছর চলে গেল। এবার পয়গম্বর ডাক দেয়া কয়, যুবক,
এই সমুদ্রের নিচে এই পানির ভিতরে তোমারে কে রিজিক দিল, তুমি কিভাবে খাইলা? এবার ডাক দিয়া কয়, নবী গো, আমার যখন ক্ষুধা লাগতো তখন আমি দেখতাম সবুজ রঙের একটা পাখি মানুষের মাথার মতো একটা পুতলা নিয়ে আমার কাছে আসতো, আমি আইসা আমার ওইটা দিত, আমি ওইটা খুইলা কিছু খাবার পাইতাম রে নবী। ওই খাবার খাওয়ার পর আমার কোনো পানির পিপাসাও লাগে নাই, আমার কোনো ক্ষুধাও লাগে নাই, আমার ওই খাবারটা খাওয়ার পরে আমার অন্তরটা এমন তৃপ্তি হয়ে গেল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার ওই যুবককে সুলাইমান পয়গম্বর জিজ্ঞাসা করে, ও যুবক, তুমি এখন এই পৃথিবীতে থাকতে চাও, আমাদের সাথে থাকতে চাও, নাকি আবার ওই পানির নিচে চলে যেতে চাও? এবার যুবক ডাক দেয়া কয়, নবী গো, আমারে আপনি ওই পানির নিচেই পাঠাইয়া দেন, ওইখানে আমি জান্নাতের সুখ শান্তি পাইতেছি, বলেন সুবহানাল্লাহ, ওইখানে আমি জান্নাতের মজা উপভোগ করতেছি গো নবী। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জিনদেরকে নির্দেশ দিলেন, যাও যাও, তাকে পানির নিচে দিয়ে আসো। ওগো যুবক, তখনও তো মা ছিল, এখনো তো আমার মা আছে। ওগো যুবক, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, দুইটা হাত ধইরা বলি, দুইটা পা ধইরা বলি, আজকে থেকে বাবা মার সাথে কেউ খারাপ ব্যবহার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে, সূরা লোকমানের 14 নম্বর আয়াতের মধ্যে, তিরমিজি শরীফের 1897 নম্বর হাদিসের মধ্যে, 1898 নম্বর হাদিসের মধ্যে, 2001 নম্বর হাদিসের মধ্যে বলতেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। যদি কোনো সন্তানের প্রতি পিতা সন্তুষ্ট হয়ে যায়, যদি কোনো সন্তানের প্রতি মাতা সন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়ে যায়। যদি কোনো সন্তানের প্রতি পিতা অসন্তুষ্ট হয়ে যায়, যদি কোনো সন্তানের প্রতি মাতা অসন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ।